মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, কোথায় জঙ্গলে কি করব, জানাজা পড়াইতে হবে। তো বলছে একা জানাজা পড়াই তো পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো, নগদ না দিলে তো ওরা যাবে না। তো বলছে ঘোষণা করো ওলির জানাজা যে পড়বে গুনাহ মাফ। বলছে সত্য? বলে বিলকুল সত্য। ঘোষণা দিয়েছেন, চলছেন জঙ্গলে, যে দেখে বদমাস পোড়া মোড়া আছে, যাকে মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বনি ইসরাইল জিজ্ঞাসা করছে বদমাস আবার ওলি হইল কবে? জীবনে খেলা বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? 40 বছর ময়দানে ঘুরাইছো আমাদেরকে, মনে নাই কি কি করছো, কি কি করছেন মনে নাই আপনার? 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, এটা কি শেষ খেলা? তা আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৌত সন্নিকটে আসছে, রায়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপর দিকে দেখে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি, ওয়ান্তা কুলতা আনতাল গাফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম, কিন্তু আমার হইল তো হইল কি? আমার তো কিছু হইল না। তো বলছে ইয়া মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি জবাব দিব, কোন জবাবটা আমি দিব? তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলছে সাদাকতা ইয়া রাব্বি, রব তুমি সত্য ফয়সালা করছো। আল্লাহকে রাজি করা বড় সহজ, যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না। আল্লাহ রসুল বসা, অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, কোনো জবাব দেন না আল্লাহ রসুল। পূর্ব সিদ্ধান্ত শুনে দিয়েছেন হারিমতি আলাই, খাওলা স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক, আফনা শাবাবি, যৌবন আমার শেষ, 8টা বাচ্চা হয়েছে আর থাকে কি? আকালা মালি, সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজন থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা মালিক। ইন জামামতু ইলাইয়া জাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি জাউ, স্বামীর কাছে পাঠায় দিলে পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। বলতে দেরি, সূরা মুজাদালা আসতে দেরি হয় না। আল্লাহকে মানানো বড় সহজ। আসেন আসেন আসেন, ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের এই জায়গার থেকে, এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতেরই, উজানির নিসবতেরই এটা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের জায়গার থেকে আজকে তওবা করে উঠি যে তাআল্লুক মালিকের লোকে জড়ব, তাআল্লুক মালিকের সাথে জড়ব। যুবক তুমিও জোড়ো, মা বোনদেরকে বলি আমরাও জড়ি, আল্লাহকে রাজি করি। আল্লাহকে রাজি করা ছাড়া 60-70 বছরের জীবন কাটা যাবে, কিন্তু আখিরাত কাটবে না, ওটা চিরদিনের জীবন। আর আল্লাহকে রাজি করা সহজ, আমাদের জন্য তো আরো সহজ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওইখানে সহজ থেকে সহজ, ওইখানে তো কঠিন হইতেই পারে না। জন্য যে নবীকে আল্লাহ নিজেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? রব্বি লিতারদা, মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি। ওইখানে মুসা আলাইহিস সালামের মতো নবী বলতেছে মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি।
এইখানে বন্ধুকে বসায় বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আমি তো আপনাকে রাজি করতে আসছি। বোঝেন না আপনারা, আমার মিনিংস বোঝেন না। এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে এই কথা বলেন নাই লা ইউখজিকা ফি উম্মতিক, কিন্তু বন্ধুকে বলছে বন্ধু লা ইউখজিকা ফি উম্মতিক। আমি একভাবে বলি, হয়তো কেউ উল্টো ব্যাখ্যা করে ফেলেন, উল্টা পাল্টা ব্যাখ্যা করেন, করতে পারেন, তাতে কিছু আসে যায় না। আমি তো এইভাবে বলি, হায় হায় হায়। যখন 70,000-এর খবর আসছে হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, তো আল্লাহ রসুল বলছে জিবরিল বাড়ায় আনা যায় না? তো জিবরিল আসলাম আয়েশা বলছে বাড়বে না, আর আপনাকেও নারাজ করা যাবে না। বাড়বেও না, আপনাকেও নারাজ করা যাবে না, কেন আল্লাহ চান না আপনি নারাজ হন। তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছো? 70,000-ই হিসাব কিতাব ছাড়া যাবে, কিন্তু প্রত্যেকে নিজের বগল তলে 70,000 লয়া যাবে। সঙ্গে করে 70,000 কি করবে? 490 কোটি উম্মত এইভাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আমাদের কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কোরআন একটা আয়াত আছে, রওজায় যারা জিয়ারত করতে যায় মনে হয় সালামই দেয়, আর ওই আয়াত পড়েই চলে আসে, ভাবে টাবে না কিছু। রাগ হয় না, আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে, যেখানে তো লেখা আছে ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি কেউ আসে ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দিয়া দেন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ মাফ করবই করব, আপনার ইশারার দিকে আমি চেয়ে থাকি। আপনি কি বলেন? আপনি যদি একটু গর্দান হেলায় দেন ঠিক আছে, একটু ঠিক করে দেন তাহলে আমি মাফ করে দিব, আমি আপনার দিকে চেয়ে থাকি। বন্ধু যারাই এখানে আসে, ওই আয়াত লেখা আছে রওজার উপরে, কি হুজুর লেখা নাই? ওই আয়াত লেখা আছে রওজার উপরে, ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরা লাহুর রাসূল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে। বিদায় যুবক, কথা শেষ। আল্লাহ রাজি হওয়া সহজ। দিয়ে একটা লজিকলি যুক্তি দেই, হায় যে রবির পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, দূষিত রক্ত পান করলে, ইমাম বুখারীতে আছে, বাবুল হেজামার ভিতরে আছে, দূষিত রক্ত সাহাবী রাসূল পান করছে, আল্লাহর রাসূল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয়, হায় যার স্টাইল জিন্দেগিতে আসলে কি হবে যুবক বল? ও রাসূলের স্টাইল যদি আমার জিন্দেগিতে আসে, স্টাইল বোঝো তো না? বোঝো না? স্টাইল বোঝো? হায় তোমাকে পায়ে পড়ি, আমি সবার পায়ে পড়ি, স্টাইল তালাশ করি তো নবীর করি। কার স্টাইল তালাশ করো যুবক তোমরা? কার স্টাইল? কার স্টাইল তালাশ করো তোমরা? আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই। আমি দুনিয়ার বহুত মডেল দেখছি, আমার চেয়ে বেশি মডেল দেখো না। সাহাবার চেয়ে বড় মডেল হতে পারে না। সাহাবারা মডেল ছিলেন, মডেল, প্রত্যেকে মডেল ছিলেন, নাইলে আল্লাহ ওনাদেরকে 1500 মেডেল দিতেন না। প্রত্যেক সাহাবিকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। কোরআনে সাহাবিদের পক্ষে 1500 আয়াত আছে, 1500, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি আয়াত বলি না, আমি তো বলি এগুলা সব মেডেল। সর্বশেষ মেডেল আল্লাহ দিয়েছেন নবীজি, কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, বলে দেন এদেরকে সবার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম। যুবকের পা সবার পায়ে হাত রেখা বলি, নবীর স্টাইল ফলো করেন। পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন, পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন, কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন। এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে, এক স্টাইল, কসম খোদার।
আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে, এক স্টাইল। মৌজা পরার সময় নবীর স্টাইল কি? ডাইন দিকে পড়ো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পরে পড়ো। প্যান্ট পরতেছো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পরে পড়ো। শার্ট পরতেছো, ডাইন হাত আগে দাও, বাম হাত পরে দিও। গেঞ্জি পরতেছো, ডাইনটা আগে ঢুকাও, বামটা পরে ঢুকায়। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিতেছে, যেই দিকে মুখ করে দেখ, ডাইন দিকের থেকে শুরু করে এই কথা বলো করা যে আমাদের নবীজি আহাব্বাত তায়ামুনা, ডাইন পছন্দ করতেন। শুধু এই ডাইন কিয়ামতের দিকে তোমাকে কসম খোদার আসহাব আল ইয়ামিন বানাবে, ডাইন পন্থী বানাবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আমলনামা ডাইন হাতে আল্লাহ ধরাবে। কেননা যেই রসুলের পেশাব বুলে পান করলে জান্নাতি হয়, পেশাব। বুখারীতে আছে উম্মে আইমান পেশাব পান করছে বুলে, রাতের অন্ধকারে ওটা পেশাব পান করে ফেলছে। 15 নম্বর পাড়ায় আছে। কারণ আমিও তো পড়াই, আমি 2 সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি। ওই হাদিস আমিও পড়াইছি। উম্মে আইমান আল্লাহ রসুলের কৃতদাসী ছিল। কি বলে বুখারী আলারা নাই না, নাই। আল্লাহ রসুল বলছে উম্মে আইমান মউত পর্যন্ত তোর কাছে খিদা আসবে না। আল্লাহ রসুল বর্তনে পেশাব করছেন রাত্রে। ওই যুগ এরকমই ছিল, রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না। সকালবেলা উঠা বলছে উম্মে আইমান বর্তনে কিছু রাখা আছে, বাহিরে নিক্ষেপ করে আসো। তো মুস্কি হাসি দিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ, বড় পিপাসা লাগছিল। রাত্রে উঠা দেখি বর্তনে পানি, নাক নিয়া দেখি সুঘ্রাণ, আর কিচ্ছু নাই। পান করে ফেলছি। বলছে মউত পর্যন্ত খিদা আসবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় হায় যুবক, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, আল্লাহর রসুলের স্টাইল তালাশ করি। আল্লাহর রসুলের স্টাইল কি ছিল? প্রত্যেক কাজে স্টাইল। ওই স্টাইল ফলো যে করবে, আমি তো একটা দেখাইলাম, এরকম 100 না 1000 দেখানো যায়। আসেন ওই রবির স্টাইল যে অনুকরণ করবে, হাঁটার ভিতরে করুক, চলার ভিতরে পড়ুক। জানি না এটা সত্য কি মিথ্যা, কিতাবে পাইছি বিদায় বলতেছি। সামেরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচা যায়, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি। কেননা মুসা আলাইহিস সালামকে 24 ঘন্টা ব্যঙ্গ করত। চুল এরকম, দাড়ি এরকম, জুব্বা এরকম, পাগড়ি এরকম, লাঠি এরকম, চলার স্টাইল এরকম, কথা বলার স্টাইল এরকম। সব মুসা আলাইহিস সালামের টুকপি ছিল স্টাইলের দিক দিয়া। যখন বাইচা গেছে, আল্লাহ ডুবান নাই, তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বড়টারে ডুবাইলা, ছোটটারে কেন ছাড়লা? এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে। আল্লাহ বলছে মুসা ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোর স্টাইল দেখে লজ্জা পায়া গেছি। আমার বন্ধুর স্টাইল ডুবাইতো, ডুবাই কি কইরা? সামেরি মুসলমান ছিল না, তুমি তো মুসলমান যুবক। আল্লাহ রসুলের স্টাইল, আল্লাহ রাজি হয়ে যাবে। সহজ পথ, সারা রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনাই। আল্লাহ রসুলের মজেজা, এগুলা মজেজা না। হায় হায়, জঙ্গল যদি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হইতে পারে, তো যুবক তুমি আল্লাহ রসুলকে মাইনা ধন্য হবে না তো হবে না কেন? আল্লাহ রসুল বাহির হয়েছে বাথরুমের জন্য, পর্দা করার কিছু ছিল না। বলছে জাবের, ওই জঙ্গলগুলা ছোট ছোট দূরে দেখা যায়, ওদেরকে বলো না যায় যে আল্লাহ রসুলের জন্য পর্দা করতে। জাবের চিৎকার দিছে, ও ছোট ছোট জঙ্গল, আল্লাহ রসুলের জন্য পর্দা করো। কার আগে কে আসবে? মানুষের চেয়ে দ্রুত গতিতে উঠা ছুটা আইসা গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে। আল্লাহ রসুল বাহির হয়ে আসছে, বলছে জাবের নিজ নিজ জায়গায় যেতে যাও, চলে যেতে বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছে আর দৌড়াইতেছে। সবাই বলতেছে দৌড়াও কেন? চুপ, পরে বলবো। যা বলছে চলে যাও তোমাদের জায়গায়। সবাই মানুষের মতো ছুটে যায়, নিজের জায়গায় বসে গেছে। জাবের জানি কি দেখা ফিরে আসছে। বলছে জাবের কি দেখলা? বলে আমি দেখতে চাইছিলাম ওইখানে আছে কি, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। হায় 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 হায়, এগুলো কোনো কাহিনী না। মজা মরা খেজুর গাছ, 4 জন ক্ষুধার্ত, 4 জনই কাতর। নিজেরটা তো মাইনা নিতে পারতেন, কিন্তু আবু বকর, ওমর ও আলী ক্ষুধার্ত, মাইনা নাই কি করা?
বলছে এই খেজুর গাছকে যে বলো তা কাঁচা পাকা খেজুর দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবেককে খাটায় নাই। আজকে তো আমরা বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, নলেজ খাটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ও খেজুর গাছ, আল্লাহর রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দে, সিজনও না, আবার সবকিছু শুকানো, ও টপ 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 কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে, পুরা রুমাল বড়া গেছে। নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ খেজুর, তুমি পাকাগুলা খাও, কাঁচাগুলা খাও না, তোমার চক্ষু উঠছে। হায় হায়, যার কথা খেজুর গাছ মানে। আসেন পায়ে হাত রাখি, আল্লাহকে রাজি করে যেতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি হয়। নাইলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন না, ওয়াইন তুতিউ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধুকে রাজি করলো সে যেন আমাকে রাজি করলো, যে আমার বন্ধুকে পাইলো সে আমাকে পাইলো, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়াইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর হইতে দেরি। হায় হায়, সূরা ফাতিহা খালি পড়তে হবে না, মালা আমি পড়াইতে দেরি করব না। সূরা ফাতিহার ভিতরে ডেলি প্রত্যেক রাকাতে হেদায়েত চাও, আমি বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি। আমার বন্ধুর হইতে দেরি, হেদায়েতের মালা আমি পড়াইতে দেরি করব না, নাইলে কোরআনের এই আয়াত আসতো না, ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে মানলেই হেদায়েত দিয়ে দেব, আমার বন্ধুর স্টাইল মানলেই হেদায়েত, আমার বন্ধুর স্টাইল অনুসরণ করলেই হেদায়েত। কোরা দেখো যুবক, মজা পাবে, কোরা দেখি আমরা মজা আসবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। করবো তো ইনশাআল্লাহ। শিখি, বাংলাদেশ এটার জন্য উত্তম ক্ষেত্র, এরকম ক্ষেত্র দুনিয়াতে নাই। এত কদমে আলেম ওলামা, হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে পাওয়া যায় না। একমাত্র দুনিয়ার একমাত্র দেশ যার দ্বিতীয় নাই, ওটা হলো বাংলাদেশ। আমি ঘুরা হিসাব বলতেছি, না বললে বলতাম না। কোনো নেট গাইটা বলতেছি না, চোখে দেখা বলতেছি। বাংলাদেশে কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, গ্রামে গ্রামে আল্লাহওয়ালা পাওয়া যায়, আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালা আছে। শুধু শুধু আল্লাহ বলে নাই কুনু মা সাদিকিন, নেককারদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, নেকের পরিবেশে থাকো, তাইলে তুমি পেয়ে যাবে। রসুল রাজি তো আল্লাহ রাজি, জিন্দগি সুন্দর হয়ে যাবে। নাইলে দুঃখতে দুঃখতে শেষ হয়ে যাব। আমরা দুঃখতেছি সবাই। আমি রাত্রে, এত রাত্রে বলতেছি, আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক, প্রত্যেক ঘরের থেকে সুঘ্রাণ বাহির হবে। কয় জিনিস? আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাক, যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নাই, ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা দুইটা হোক, প্রত্যেক ঘরের থেকে ঘ্রাণ বাহির হবে, সুঘ্রাণ। আতর লাগবে না, পারফিউম লাগবে না, রুম স্প্রে লাগবে না, এমনি সুঘ্রাণ বাহির হবে। ঘরের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে, কোনো চাহিদা নাই পাওয়ার জন্য, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আঙ্গুল উঠাবে না। এর জায়গায় দুইটা আনবে, যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে। যা পাইলো, যতটুকু পাইলো, যেরকম পাইলো, পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, না দিলে কি করতাম? ঠিক না? পাকা ক্ষেত তো আল্লাহ মাটিতে মিশায় না, মিশায় না। ভরা গোলাও তো মাঝে মাঝে পুরা খালি হয়, ঠিক না? না হয় না? আল্লাহ পারে। যেরম পাইলো এটার উপরে আলহামদুলিল্লাহ বললো, না পাইলো বললো সবার না, সবর করতেছি, কিয়ামতের দিন আল্লাহ থেকে নিয়ে নিব। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি কোন কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল, কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে, তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে।
তো আয়েশা দেখে জিজ্ঞাসা করছে, বাদশাহ আলমগীর কোথায়? কয় জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল, কাঁদতেছে আর চাইতেছে। একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশাহ সেজদের থেকে উঠে ডাকছে, আয় কেন আসছিলে? কয় সমস্যার সমাধান হয়ে গেছে। কয় শুনলামই তো না, সমাধান হইল কোত্থেকা? কয় যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায়া চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো? আমিও তো ওনার কাছে চাবো, আমি ডাইরেক্ট ওনার কাছে চাবো। আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন, তো আপনার কাছে আর কি চাবো? যাদের সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য হায় হায় আমরা কতই না দৌড়াই, কিন্তু তার হাতেও তার কিছু নাই। তার জীবনটা তার হাতে না, তার জীবনটাও মালিকের হাতে, তার জীবনের সবকিছু মালিকের হাতে। এই জন্য মালিক ছোট্ট জীবনটা, অস্তিত্বটা কসম খোদা তাআল্লুক আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঘনিষ্ঠ তো হই নাই, এই জন্য মজা পাই নাই। যারা হয়েছে ওরা মজা পাইছে। যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়, কি মজা! নাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেন না, হ্যাঁ আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা। এই মজা বাদশার সাহেবজাদারা, হায় শাহজাদারা পাবে তো পাবে কোত্থেকে? যে মজা আমরা পাই আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মজা আছে, মজা, বড় মজা। আর এই ছোট্ট জীবনটা ছিলই এই জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটাই ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ তো কাছে, আল্লাহ তো কাছে, শাহরগের চেয়েও কাছে, আকরামু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো শাহরগের চেয়ে কাছে। আমি কতটুকু মালিকের কাছে, আমি কতটুকু কাছে, এটা দরকার ছিল, ভাবা দরকার ছিল। এটার জন্য প্রতিদিন একটা সময় বাইর করা দরকার ছিল, চাই সময় 2 মিনিট হোক, বাইর করা দরকার ছিল। চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল। 2 রাকাত নামাজ ডেলি হওয়া দরকার ছিল এটার জন্য। যে আল্লাহ তুমি তো কাছে, আমি কাছে কিনা একটু জানায় দাও, আমি কাছে কিনা একটু জানায় দাও। তুমি তো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানায় দাও। এটার জন্য 2 মিনিট বাবা দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি দরকার ছিল, যেগুলা দ্বারা পাওয়া যায় তাড়াতাড়ি। 2 টাকা ডেলি সদকা, 1 টাকা হইল ডেলি সদকা দরকার ছিল, ডেলি 1 টাকা সদকা। আল্লাহ আমি আল্লাহর কাছে আবারও পিছিয়ে যাইতেছি। এই জিন্দেগিটার জীবনটার আসল হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া। আর ঘনিষ্ঠতার একটা মজা আছে, মজা যদি না থাকতো, হায় 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 হায়, বর্ষা খায়ও চিৎকার দিত না, ফুস্তু রব্বিল কাবা। বর্ষা খাইছে, তীর লাগছে, বর্ষা আসছে, বুক ভেদ হইছে, রক্তের ফোয়ারা ঝরতেছে, দুনিয়া হাততালি দিতেছে, আর ও মজা নিতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম কামিয়া। একদিকে শুনতেছে লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম বিজুযুইন নাখলা, বলতেছে হাত পা উল্টা কাটবো, শুলিতে চড়াবো। এই দুনিয়ায় কয়জন দেখছেন শুলিতে যেয়া, ফাঁসির কাষ্টে যেয়া মুস্কি হাসতে কয়জনকে দেখছেন? আছে কিছু লোক ফাঁসির কাষ্টেও যায় মুস্কি হাসে। দুনিয়া যদি জিগায় মুস্কি হাসিস কেন,
তো বলবে চাপ পাওয়ার পায়া যাইতেছি, এই জন্য মুস্কি হাসতেছি। আমি কি দেখতেছি এটা তুমি দেখো না। তুমি যদি দেখতা আমি তো মুস্কি হাসি, তুমি অট্ট হাসি দিতা। ফেরাউনের জাদুঘররা এটাই বলছে ফাকজিমা আনতা কাজ ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অপেক্ষায় আছি তুই করবি কবে, দেখতেছি মিলমু কবে, দেখা যাইতেছে মিলবো কবে। কতটুক সময় পরে মিলবো দেখা যাইতেছে, কিন্তু হায় সফর তো আপনারাও করেন আমরাও করি। প্রবাসী লোকগুলা যখন বাংলাদেশের সীমানায় প্লেনটা ঢোকে না, তো বারবার বলে ভাই একটু পরে ল্যান্ডিং হবে, প্লেন পুরাপুরি না থামা পর্যন্ত কেউ উঠেন না, মালামাল হাতে নিয়েন না। যারা প্লেনে করে আসে কয়জন মানে ও চায় প্লেন ভাঙ্গা বাইরে, কেননা নিজের মাটিতে নেইমা গেলাম, এখন আত্মীয় স্বজন বউ পোলাপান দেখলাম না, যারা এয়ারপোর্টে রিসিপশনে আসলো ওদেরকে পাইলাম না, ওর মন পাখির মতো ছটফট করতে থাকে। এই জন্য হাদিসে আছে আল্লাহ ওয়ালাদের রূহ যখন বাহির হয় তো সময়ের আগে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, খাঁচার পাখি যেরকম ছটফট করে। খালি ফেরেশতা বলে সময় হয় না, এত ছটফট করো না, আমরা বাহির করব। ও বলে তাড়াতাড়ি বাহির কর, বাধ্যের সময়, যা দেখতেছি যাইতে দে, যা চোখে দেখতেছি পাইতে দে, যা দেখতেছি যাইতে দে। হাদিসে আছে আল্লাহ ওয়ালাদের রূহ ছটফট করতে থাকে, কেন অনেক আগের থেকেই তো পর্দা সরাইয়া দেয়, রূহ খালি ছটফট করে বাহির হয়ে যায়, জলদি বাহির হ। আর ফেরেশতা বলে না, আগেও নিতে পারবো না, পরেও না, সময় মতো বাহির করবো। ও রূহ ছটফট করে। এই জন্য আল্লাহ ওয়ালারা মরার সময় ছটফট করতে থাকে। মানুষ ভাবে ছটফট করে না, ও তো বাহির হওয়ার জন্য ছটফট করে। কারোরটা বাহির না হওয়ার জন্য ছটফট করে, আর কারোরটা বাহির হওয়ার জন্য ছটফট করে। যা দেখতেছি বাহির হতে দেরি, পাইতে দেরি, সত্য এটাই। বুঝে আসুক আর না আসুক, সত্য এটাই। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটার জন্য ডেইলি 2 মিনিট ভাবা দরকার ছিল, আল্লাহ তো কাছে, আমি কতটুকু কাছে। এটার জন্য ডেইলি 2 রাকাত দরকার ছিল, মালিক দূরে রাখিস না, একটু কাছে করে নে না, একটু কাছে করে দে না, একটু কাছে করে নে না। নাহলে কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না रुखसार से जरा पर्दा उठा दो, रुखसार से जरा पर्दा हटा दो। একটু একটু পর্দাটা সরায় দেন না, আপনার একটু তাজাল্লি দেখায় দেন না। ডেলি 2 রাকাত দরকার ছিল, ডেলি 1 টাকা হইলো সদকা দরকার ছিল, 3টা হইলো ডেলি 1 মুহূর্ত হইলো একটু হাত উঠায় বলা দরকার ছিল, মালিক একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। তুই না বলে বড় কাছে, আল্লাহকে তুই বলা চলে, তুমি বলাও চলে, আল্লাহকে তো যা বলবেন তা বলাই চলে। হায় হায়, আল্লাহ তো আল্লাহ, মালিক একটু কাছে করে নেন না। ডেলি 2 একটু হইলো হাত উঠা দরকার ছিল। ওই সমস্ত বস্তুগুলা ব্যবহার করা দরকার ছিল যার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। আমি তো 4টা বললাম, আরো আছে, এটার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ডেলি একটু ভাবা, এটারে মুরাকাবা বলে। ডেলি 2 রাকাত পড়া, ডেলি 1 টাকা সদকা করা, ডেলি একটু হাত উঠাইয়া বলা, একটু ডেলি বলা, আল্লাহ কাছে করে নেন না। দূরের থেকে না, একটু কাছের থেকে দেখি আপনাকে। হায় হায়,
গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহর রাসূলকে, মন ভরতেছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, মালিক দেখি কিন্তু মন পড়ে না, একটু অনুমতি দেন না, আপনার হাবিবের মাথার কাছে দাঁড়াই একটু দেখি। গাছের ভিতরে এই অনুভূতি ছিল, আমাদের ভিতরে এই অনুভূতি নাই, অনুভূতি নাই। গাছের ভিতরে অনুভূতি ছিল, সে দূরের থেকে দেখতেছিল। বলতেছে মালিক মন পড়ে না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখতে দেন না। তো আল্লাহ অনুমতি চেয়ে, যা তোর মন বড় আজকে। তো গাছ মাটির মতো হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়ায় মন পড়ে আল্লাহ রসুলকে দেখছে। হায় হায়, আমার তো বিশ্বাস আল্লাহর রসুল যদি, হায় হায়, আল্লাহ রসুল যাইতেছে, উঠ দৌড়াই আইসা সেজদা করতেছে, উঠ আইসা সেজদায় পড়ে গেছে, লম্বা সেজদা। আল্লাহ রসুল দাঁড়ায় আছে, বলছে ও আল্লাহর কাছে বলছে, বন্ধু যায় এত কাছে দিয়ে আপনার সেজদা তো আপনাকে করি করি, আপনার বন্ধুকে একটা করতে অনুমতি দেন না, হায় যাতে আমার ভাগ্য খোলে। উঠ আল্লাহ রসুলকে সেজদা করতেছে। হালিমা যখন আল্লাহ রসুলকে গাদার উপরে উঠাইছে, গ্রামের দিকে যাবে, তো উঠ মক্কার দিকে ঘুরে গেছে, বাইতুল্লাহর দিকে ঘুরে এক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা। হালিমা বলতেছে তোর হইল কি? কবর হইল নাকি? দোজাহানের বাদশাহ পিঠে পড়ছে, এই শুকরিয়া আল্লাহকে সেজদা করতেছি, দোজাহানের বাদশার জন্য আমাকে নির্বাচিত করছে। আসলে সত্য এটি, সত্য এটি। আজকে তো আল্লাহ দূরের থেকে দেখি, কাছের থেকে যেদিন দেখবো ওদিন মন ভরবে। আর এটার জন্যই আমাদের ছোট জীবনটা ছিল, তাল্লুক মা আল্লাহ, এক আল্লাহর সাথে লাগাও। এই জন্যই কবি বলছিলেন, লাগাও তো লাউ উসসে লাগাও, লাগাও তো লাউ উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। সম্পর্ক যদি গড়তে হয় তাহলে আল্লাহর সাথে গড়ো, তাল্লুক যদি গড়তে হয় আল্লাহর সাথে গড়ো। এই জন্যই এই ছোট্ট জীবনটা, এটার জন্যই গত মাসে বলা হয়েছিল কিছু তসবিহাত। জানি না আমাদের মনে আছে কি নাই, জানি না আমরা পুরা করি কি করি না। শোনার দ্বারা হবে, কিন্তু হাঁটার দ্বারা আরো বেশি হবে। শোনার দ্বারা যতটুক হবে এর চেয়ে কোটি গুণ বেশি হাঁটার দ্বারা হবে, চলার দ্বারা হবে, আমল করার দ্বারা হবে। এটাই সত্য, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জীবন আমলের দ্বারা পড়বে। এই জন্য নিজেকে অভ্যস্ত করা, অভ্যস্ত করা। যে আমলগুলা গত মাসে দেওয়া হয়েছিল, যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আর এটা মজা নিয়ে পড়া চাই, মজা নিয়ে। মজা বোঝেন? আমরা তো আল্লাহ কই, ঠিক না? আল্লাহ নেওয়ার সময় মজা আসে না, ঠিক না? মজা নিয়ে বলতে হয়, তাইলে উচ্চারণ পাল্টায় যাবে। মজা নিয়ে পড়লে উচ্চারণ কি হবে? পাল্টায় যাবে উচ্চারণ। হচ্ছে উচ্চারণ। কিছু শব্দ আমাদের দেশে আছে, রাগ হয়ে যায় না, এখন তো স্বামীকে স্ত্রীরা নাম ধরে ডাকে, ঠিক না? আগে ছিল ওগো তুমি কই। ওগোর ভিতরে যে একটা মজা, ওটা নাম ধরে ডাকার ভিতরে নাই, সত্য না? কি ওগো তুমি কই, ঠিক না? মজা যখন আসে না, আল্লাহ বলাও মজা নিয়ে চাই। এই জন্য আমাদের উচ্চারণ ঠিক হয় না। যেদিন থেকে মজা নিয়ে ডাকবো ওই দিন থেকে উচ্চারণ ঠিক হবে। তখন আর আল্লাহ আল্লাহ বলবে না, তখন বলবে আল্লাহ। মজা আসবে, মজা। আল্লাহ বলবে একদিকে, দিলটা ভরা যাবে আরেকদিকে, আল্লাহ।
এই জন্যই আল্লাহ বলছেন দিল কোনো জিনিস দিয়ে ভরা যায় না। দিলটা আছে না, কোনো জিনিস দিয়ে ভরা যায় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুবের অর্থ যে যা করুক ওটা ঠিক আছে, কিন্তু আমি বলি আলা বিযিক্রিল্লাহির আসল অর্থ হইল আল্লাহ দিয়েই দিল ভরে। কি দিয়া? আল্লাহ দিয়েই দিল ভরে। দিল ভরা যাবে আল্লাহ দিয়ে। একদিকে আল্লাহ ভরবে, একদিকে দিলটা ভরা যাবে। আল্লাহ বলবে মজা নিয়ে। এই জন্য আল্লাহ বলা আমাদের শুদ্ধ হয় না। শুদ্ধ হবে কখন? যখন আল্লাহ বলার ভিতরে মজা আসবে, মজা। এই জন্য আল্লাহু আকবার, দেখবেন আল্লাহু আকবার বলতে ভুল, মজা নাই, কিন্তু আল্লাহু আকবার যখন বলবে না তখন মজা আসবে। আল্লাহর বড়ত্ব সামনে চলে আসবে, মজা। হ্যাঁ, কেমন মজা আসবে? হায়, এত বড় আল্লাহর সাথে এখন কথা হইতেছে। নামাজি তখন ভাববে কি, আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, আর ভিতরটা এরকম ভরা ভরবে, আর বলবে যে এখন ওই মালিকের সাথে কথা চলতেছে। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, তখন কথা আল্লাহর সাথে কথা, তখন মজা আসবে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ডেইলি 400 বার, 100 100 100, সকালে 400, সাথে সাথে দুরুদ 100, যেই কোনো দুরুদ, দ্বিতীয় তারপরে 100 বার ইস্তেগফার, যেই কোনো নামাজের পরে, যেই কোনো নামাজের পরে। সবচেয়ে উত্তম হয় ফজর আর মাগরিবের পরে। ফজর আর মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস। দুটা বাড়িও হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat যে ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়বে, সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে সে নিষ্কৃতি পাবে। শয়তান তার উপরে কোনো দাও বসাইতে পারবে না, শয়তানের হাত থেকে নিরাপদ। কোনো মুসিবত তার কাছে আসবে না। জান্নাতের ঘর তো আসেই আছে, জান্নাতের ঘর কমপ্লিট। 10 বার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতের ঘর কমপ্লিট হতে দেরি হবে না। ঘর কমপ্লিট, আর ঘর কমপ্লিট হলে আগে জমিন কমপ্লিট হইতে হইব, ঠিক না? তাহলে বোঝা গেল ঘরের আগে জমিনও কমপ্লিট, ঠিক না? হ্যাঁ, তারপরে জান্নাতের ঘর কমপ্লিট। মাগরিবের পরে 10 বার। এটা তো অভ্যস্ত হওয়া, কোনো অবস্থায় না ছোটে। ছুটতে চাবে, ছুটতে চাবে, বাধা তো এখানেই আসে। হায় হায়, কোনো রাস্তায় বাধা নাই। বাধা তো আল্লাহর রাস্তায় সব বাধা, আল্লাহর রাস্তায় সব বাধা, নাহলে কোনো রাস্তায় বাধা নেই। শয়তান আল্লাহর রাস্তায় দাঁড়ায়। এই জন্য কোরআন বলছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি আপনার রাস্তার, আপনার চৌরাস্তায় দাঁড়াবো। লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, শয়তান বলছে আল্লাহকে আপনার চৌরাস্তায় আমি বসবো, আমার কোনো রাস্তায় বসবো, আপনার চৌরাস্তায় বসবো। বাধা কিন্তু আল্লাহর রাস্তায়, কিন্তু সমস্ত বাধা তো আল্লাহ বলেও দিছেন। এক জায়গায় শয়তান বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমাকে বিতাড়িত করলেন, আমি সব বিতাড়িত করে ছেড়ে দিব। তো আল্লাহ বলছে ইল্লা ইবাদিয়াল মুখলাসিন, আমার ইখলাস মুখলিস বান্দাদেরকে তুই পারবি না। আবার আল্লাহ বলছেন আরেক জায়গায়, তো যখন শয়তান চাইছে যে কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া হবে, তো ফেরেশতারা বলছে আল্লাহ দিয়েন না। কেন? আগের দুইটা শোনেন নাই?
আগের দুটা কি? ও বলে আপনার চৌরাস্তায় বইব আর সবাইকে গোমরা করে ছেড়া দিব। এখন যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেন একজনও তো বাঁচবে না। তা আল্লাহ বলে আমি ইস্তেগফার নাযিল করলাম, মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে আমি মাফ করতে থাকবো। আমিও দেখবো গোমরা করে কত, আমি মাফ করি কত। জিতে কে? তারপর আল্লাহ বলছে আমি জিতব, আমি জিতবো, ও হারবে। আমি জিতবো, ও হারবে। এর জন্য ডেলি ইস্তেগফার করা চাই। সকালে 100, বিকালে 100, সাথে সাথে ডেলি 2 মিনিট ভাবা চাই আমি আল্লাহর কাছে হইলাম। এটার জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়া চাই যে আল্লাহ কাছে করে নেন না। নামাজ পড়ে দোয়া করা চাই আল্লাহ কাছে করে নেন না। আর আল্লাহ কাছে করা ভালোবাসে। আল্লাহ চায় বান্দা কাছে হোক। আল্লাহ যদি না চাইতেন তাহলে একটা কথা ছিল, আল্লাহ চায়, নাহলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ বলতেন না। আল্লাহ বলছে আমি এত কাছে চলে আসলাম, তুই কাছে আসিস না, তো আসিস না কেন? আল্লাহ অভিযোগ করে, কেন কাছে আসিস না? তুই কাছে আয়, কাছে। আল্লাহ তাআলা নুকে যখন স্বপ্নে আল্লাহ রাসূল ডাইকা নিয়ে আসছেন যে কি হলো বেলাল, মদিনা ছেড়ে সিরিয়ায় চলে আসলে দামেস্কে, আর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল আমাদের সাক্ষাতে আসো না, কারণটা কি? তো 14 দিনের রাস্তা উনি 7 দিনে অতিক্রম করছেন। আল্লাহ রসুল ডাকছে বলে কথা। মদিনায় যখন আসছেন সালাম দিয়া থাকতে অবস্থান করতে শুরু করছেন, সবাই ধরছে বেলাল একটা আজান, যা বলো আজান হবে না, আজান হবে না। এই জন্যই তো মদিনা ছেড়ে চলে গেছি যে আজান দিব আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর এই চামড়ার চোখ রাসূলুল্লাহকে দেখবে না, বেলাল সইবে না, বেলাল সইতে পারবে না। এই জন্যই তো চলে গেছে। আজান তো ওই সময় দিতাম যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিকে বলতাম আর রাসূলুল্লাহর চেহারার আনোয়ার দেখা ভিতরটাকে আনোয়ার নুরানি বানাইতাম, ওই সময় দিতাম আজান। রাসূল তো নাই, আজান দিব। মদিনার নৈরাশ হয়ে গেছে, নৈরাশ। ভাবতে 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 ওনাদের কাছে বুঝে আসছে যে হাসান হোসাইনকে ধরলে হয়তো হইতে পারে। আজকে বহুত দিন হয়ে গেছে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে বেলালের আজান আর শুনি না। বেলাল যখন আজান দিত তো মদিনা মুনাব্বরার পরিবেশই আরেক রকম হইতো। কেমন হইতো ওটা তো আর বুঝানো এখন যাবে না। কেমন পরিবেশ হইতো বেলালের আজানের আওয়াজে। সবাই যে বলছে হাসান হোসাইন আমাদের কথায় তো ডাইল গলে নাই, তোমরা ধরলে হয়তো গলতে পারে। তো 2 জন আসছে নাচতে নাচতে, এসা 2 জন পাশে বসছে, 2 কাঁধের উপরে হাত রাখা বলছে চাচা বেলাল। তো বলছে কলিজার টুকরারা কেমন আছো বলো, কেন আসছো? বলে চাচা বেলাল কিচ্ছুর জন্য আসি নাই, শুধু একটা কথা, ফালায়া তো দিবে না, ফালায়া তো দিবে না। তো বেলালের চোখ দিয়ে পানি চলে আসছে। আমার তো বিশ্বাস, আমার মন বলে এটা তাখাইয়ুল আর কি, খেয়াল, এটা কোনো কিতাবি কথা না। মনে হয় আমার ওই সময় বেলাল হাসান হোসাইনকে দেখে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন। কেননা এই 2 ভাইয়ের ভিতরে এক ভাই উপর দিয়ে আল্লাহর রসুলের টুকপি ছিল, আরেক ভাই কোমর থেকে আল্লাহর রসুলের টুকপি ছিল। 2 ভাই মিলে আল্লাহর রসুল ছিল। দেখান উঠায় কিতাবে। হাসান হোসেনকে দেখতেছিলেন না, আল্লাহর রসুলকে মনে হয় দেখতেছিলেন। চোখের পানি ছেড়া দিয়ে বলতেছে বলো বলো বলো, তোমাদেরকে ফেরত দিব কি করে? বলছে তাইলে একটা আজান। বলছে সবাইকে ফেরত দিতে পারলাম, তোমাদেরকে পারবো না, তোমাদের অনুরোধ ফেরত দিতে পারবো না। তোমাদের অনুরোধ ফেরত দেওয়া মানি? হায় হায়। বেলাল দাঁড়াইছে আজান দিতে, মসজিদে
পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল। মা কাঁদতেছিল, বাচ্চা কোলে বসা ছিল, বুঝের বাচ্চা। জিজ্ঞাসা করছে, মা কাঁদিস কেন? বসে ওই যে বেলালের আসান। আল্লাহ রসুলের জমানা স্মরণ করায় দিছে। আল্লাহ রসুল যখন ছিলেন তো বেলাল আজান দিতেন, আমরা ছুটা যেতাম। মদিনার পরিবেশ আরেক রকম ছিল। আজকে অনেক দিন হয়ে গেছে বেলালের আজান, বেলাল মদিনার থেকে চলে গেছে। ওই আজানের ধ্বনি শুনতেছি, মনে হয় যে ওই সময়টা দেখতেছি যে সময় আল্লাহ রসুল বসা থাকতেন, বেলাল আজান দিতেন, এক পরিবেশ হইতো। তো ছেলে মার মুখ নাইড়া বলতেছে, মা বল না, বেলাল তো আইলো, আজান তো দিল। ওই দৃশ্য তো চোখের সামনে ভাসলো, তোমাদের দিল তো ঠান্ডা হইলো। ও মা, আমাকে বল না, আমাদের নবীজি কবে ফিরে আসবে, আমরা কবে দেখবো, আর আমাদের চোখ কবে ঠান্ডা হবে। পরিবেশ ছিল, পরিবেশ। আজকে তো পরিবেশ নাই। চিল্লাইতেছি তো বটে, পরিবেশ তো আজকে নাই। আল্লাহ তো সাজায় পাঠাইছিলেন, সাজানোর জন্যই আমল দিছিলেন। দিলের কানে যদি দিনের কথা শুনতাম, ও মেরে দোস্ত, হাজারো কাহিনী পাওয়া যায়। এক দিনের কথায় জিন্দেগি চেঞ্জ, দুই শব্দে জিন্দেগি চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম এর জিন্দেগি চেঞ্জ হইতে কয়দিনের বক্তৃতা লাগছে। এই মসজিদে তো এই পর্যন্ত 3 বার আমি এসে গেলাম, এটা আমার 3য়-বার। এই এলাকায় এরকম 3 বার কোনো মসজিদে আমি যাই নাই। এই মসজিদে আমি 3 বার আসলাম। ইব্রাহিম ইবনে আদহাম তো 2 শব্দে জিন্দেগি চেঞ্জ। পুরা কাহিনী আমি বলতেছি না। রাতে ঘুমের থেকে উঠা গেছে, ছাদের আওয়াজে ওইটা জিজ্ঞাসা করতেছে, আমার ছাদের উপরে চলে কে? পাহারাদারকে জিজ্ঞাসা করছে, আমার ছাদের উপরে কিসের আওয়াজ? দৌড়ে যায়, দেখে হ্যাঁ একজন ওটালে হাঁটতেছে খুব জোরে জোরে, ছুটা ছুটা হাঁটতেছে। বলছে, চল নিচে, তোকে বলখের বাদশা ডাকে। ঘুম ভাঙ্গায় দিছিস, আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি, তো আসলি কি করে? তো খুব ভয়ে নামতেছে না, শান শওকতের সাথে নামতেছে, ভীতিহীন ভাবে নামতেছে, কোনো ভয় নাই। বাদশা জিজ্ঞাসা করছে, এখানে চললি কেন? আমার ছাদের উপরে কি তোর? উঠ হারায় গেছে। কি কি হারায় গেছে? উঠ হারায় গেছে। উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি, মরুতে খুঁজবি, আমার ছাদের উপরে কি? আর সেই ছাদও আবার রাজপ্রাসাদ, রাজার ছাদ। তো বলছে, বেশি চাইতো না। তো রাজাও কাইপা উঠছে, ভদ্র ছিল তো। তো বলছে, বেশি চাইতো না, আমি যদি উঠ ছাদে না পাই, তো তুই এই রাজপ্রাসাদে ভাই আল্লাহ পাবি কি করে? এতটুকুই কথা ছিল, আর বেশি ছিল না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। চিৎকার দিয়ে বলছে, ছাদের উপরে যদি উঠ না পাই, তো তুই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবি কি করে? বলতে দেরি ইব্রাহিম ইবনে আদহামের জিন্দেগি এতটুক শব্দে চেঞ্জ হতে দেরি হয়। সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে, আর চলে গেছে জঙ্গলে। আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদহাম। শুধু এই 2 শব্দে চেঞ্জ, 2 শব্দে চেঞ্জ। মালিক ইবনে দিনারের জিন্দেগি 2 শব্দে চেঞ্জ। চিনেন মালিক ইবনে দিনার? রাগ হয়ে যাবেন বলবো, খালি বলি পাত্তিওয়ালা, পাত্তিওয়ালা, পাত্তিওয়ালা চিনেন? পাত্তি চিনেন? পাত্তি না চিনেন না? খালি নিজেদেরকে বড় পাত্তিওয়ালা মনে করি, বাবনিয়া চলি, বড় টাকার মালিক, বড় বাড়ির মালিক। ইব্রাহিম ইবনে আদহামকে, মালিক ইবনে দিনারকে চিনেন? যার ডেলি রাত্রে খরচ হইতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায়, পার নাইট। এক শব্দে জিন্দেগি চেঞ্জ। খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে বাবাকে বলছে, বাবা এখনো কি মুমিনের সময় আসে না যে ফিরে আসবে? এতটুক শব্দ। সকালে উঠছে, সব ছেড়া দিছে, সব ছেড়া দিছেন, সব বিলায় দিছেন। সালার চটপড়া বেরিতেছেন। সবচেয়ে প্রিয় এক কৃত দাসী ছিল, সে বলছে, তোকে আজাদ।
যা কি চাস নিয়ে যা, তুই, আমার কিচ্ছু প্রয়োজন নেই। তো বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো, তোকে ছেড়া যাবো তো যাবো কই, আমিও তোর সাথে। শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল, কৃতদাসী ছিল, যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে। এটা ছাড়া মালিক ইবনে দিনারের কাছে কিচ্ছু ছিল না। আমরা তো ইতিহাসই জানি না, ইতিহাসই জানি না। আজকে তো জানি কিন্তু জীবনে আমল নেই। এই জন্য মেরে দোস্ত, যদি দিলের কানে শোনা হইতো তাহলে এতবার ইসলাহি প্রোগ্রামের প্রয়োজন হয় না। একদিনেরটা জিন্দগি চেঞ্জ। এজন্যই প্রথম কথা আমার ছিল, হ্যাঁ সবকিছু সাজাইতে জিনিস লাগে, এই জীবনটা সাজানোর জন্য আমল। এই জীবনটা কি আমল দিছেন, এই জীবনটাকে সাজানোর জন্য। এটা কেন সাজানো হয়, গুছানো হয়, কেননা যিনি পাঠাইছেন উনি সাজায়া পাঠাইছেন। কি পাঠাইছেন? আমি দলিল দিতেছি, আল্লাহ বলতেছে আমি সাজায়া পাঠাইছি। কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটার অর্থই হলো আমি সাজায়া পাঠাইছি। আমি 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 সাজায়া পাঠাইছি। এখন যদি এলোমেলো হয়ে থাকে তো তোর কারণে হয়েছে। আবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউমাজ্জিসান, তোর সমাজ, তোর মা বাবা, তোর জীবন বিধান তোকে উল্টা পাল্টা বানাইছে। আমি তো সাজাই পাঠাইছিলাম, আমি তো সাজায় পাঠাইছি, আমি তো সাজানো ছাড়া পাঠাইনি। আজকে আমাদের সমাজ আমাদেরকে এলোমেলো করছে, আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের কালচার, আমাদের ফালচার, হ্যাঁ আমাদের সবকিছু আমাদেরকে এলোমেলো করে ফেলছে। আল্লাহ কিন্তু আমাদেরকে সাজায় পাঠাইছে। কেমন সাজানো? মাসুম, নিষ্পাপ, কোনো দাম নাই। আল্লাহ নিষ্পাপ পাঠাইছে, এর চেয়ে বেশি সাজানো কি হয়? আমরা আমাদেরকে এলোমেলো করছি। আমরা এলোমেলো করছি কি? আমি আমাকে এলোমেলো করছি। কিন্তু মেহেরবান আল্লাহ সুযোগ দিতেছেন, আমল দিয়া পাঠাইছেন যে তুমি এলোমেলো করো, তাতে কি আসে যায়? সাজানোর সুযোগও আমরা রাখতেছি। এমন না যে এলোমেলো তুমি করতেছ আর আমরা রাগ হয়ে সব সুযোগকে উঠায় নিয়ে গেছি, এমন তো না। আমরা সুযোগ রেখা দিতেছি, আমরা সুযোগ রেখা দিতেছি। ইচ্ছা করলে তুমি তোমাকে সাজাইতে পারবে। আমরা সুযোগ রেখা দিতেছি। কতক্ষণ রাখবেন মালিক? তো আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখা আছে। ইচ্ছা করলে নিজেকে সাজাইতে পারো। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখছি। কিন্তু তোমাদের চেহারা দেখা না, আমরা হয়তো ভাবি আমাদের চেহারা দেখা, ঠিক না? রাগ হয়ে যাবেন, আমার শব্দ কিন্তু কঠিন শব্দ। আমাদের চেহারা দেখা না, আমরাই কি আর আমার চেহারাই কি, ঠিক না? আয়নায় বালা দেখা গেলেই হইল নাকি? রাগ হয়ে যান না। বাগদাদের শাহী মসজিদের ইমাম জুমা পড়াইতে আসতো তো চেহারা ডাইকা আসতো। চেহারা, মাথায় পাগড়ি, এর উপরে রুমাল, এর ভিতরে নাকের ভিতরে দিত কি মাস্ক। এখন যেরকম আমরা চেহারা ডাইকা বাইরে, ঠিক না? মাস্ক পরলেই তো আর চেহারা দেখা যায় না, যায় নাকি? যায়, বোঝা যায় কেটা? বুঝা তো যায় না কে, ঠিক না? তো চেহারা ডাইকা আসতেন। মুয়াজ্জিনের খুব খারাপ লাগতো, মানুষেরও খুব খারাপ লাগতো যে আসে সপ্তাহে একদিন, তারপরে আমাগরে চেহারাটা দেখায় না, ঢাইকা আসে। কিন্তু ছিল জমানার বড় আলেম, বড় আল্লাহওয়ালা। আজকে তো আদব নাই, এক জমানায় আদব ছিল না? ছিল না? হ্যাঁ, দেখামো প্রমাণ। ওই বুড়া করে জিজ্ঞাসা করেন, ওই যে বুড়া বয়ে রয়েছে, ওই যে বুড়া, এই যে বড় ভাই বাইরে লুঙ্গি কই, মার্বেল কই, ঠিক না? কি যায় নাই জীবন? লুঙ্গি কই, মার্বেল কই, মনে হয় বুঝাইতে পারি নাই। মহল্লার বড় ভাই আইতেছে, শুই না লুঙ্গি কই,
লঙ্গি কই, ডাঙ্গুডি কই? ডাঙ্গুডি চিনেন? ঢাকায়রা তো কিচ্ছু চিনে না, দেখি সব চিনেন। লঙ্গি কই, মার্বেল কই? পলা কুল পায় না, বাড়ির যে উঠছে মাই জিজ্ঞেসে লঙ্গি, কথা কো না। বাইচা যে মাইরের থেকে আইসি, এটি শুক্রিয়া আদায় করো, আবার লুঙ্গি চাও, আরেকটা লুঙ্গি দাও, পড়ালোই তাড়াতাড়ি। বাচ্চা মানুষ তো এরমই তো আছিল, খেলতে খেলতে লুঙ্গি কান্দে উঠে গেছে গা, ঠিক না? ডাঙ্গুডি, মার্বেল, আরো তো কত কিছু ছিল, ঠিক না? একসময় আদব ছিল, এখন আদব নাই। আদব ছিল, ঠিক না? মুরব্বি দেখলে পোলাপান পানি পানি হয়ে গেছে, ঠিক না? চার দোকান আর ফার দোকান, গলিতে আড্ডা আর সাড্ডা, মার্বেল আর সার্বেল, ডাঙ্গুডি আর সাঙ্গুডি, সব বুইলা কে কোদিনকে পালাইতো, কোনো খবর ছিল না, ঠিক না? হ্যাঁ, আবার বাড়িতে যে যদি বিচার দিত, দুই একটারে যদি দৈরা চটকাইতো, আর বাড়ির যে বিচার দিলে কইতো আরো 4টা দিন নাকি লেগা, যা র থাকে দিকে আয়, যে 4টা কম দিছে ওটা আমরা দিয়া পুরা করে দিই। মায়ে দৈরা চটকাইতো, বাপে দৈরা চটকাইতো। আর এখন একটা মেয়েরা দেখেন না কি আর অবস্থা, কেমন হয়ে যাব পুরা। আমার পোলার গায়ে হাত দিলা কেন, ঠিক না? আদব নাই, রাগ হয় না কিন্তু আমার কথা, আগে আদব ছিল। কোত্থেকে জানি হারায় গেছি। বাগদাদের ইমাম, আদব ছিল, সবাই কানে কানে বলতো, হুজুরের চেহারা দেখায় না কেন, কিন্তু বড় আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল। একদিন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কানাঘুষা আর সইতে পারি না। কিসের কানাঘুষা? আপনি ডেলি মুখ ডাইকা কেন আসেন প্রত্যেক শুক্রবারে? কানাঘুষা তো আর সইতে পারি না। এদিক আয়, পাগড়িটা খুলে ওর মাথায় দিয়া দিছে, দেখ এইবার। তো দেখে মানুষ খুব কমই দেখা যায়, মানুষ খুব 1-2টা দেখা যায়। তো চোখের পানি ছেড়া দিয়া বসে, হুজুর মাইনা নিলাম। সত্য এটাই। আজকে আমরা সাজানো না, এলোমেলো। আল্লাহ সাজায়া আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সাজায়া গুছায়া। তারপরে বলছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমল দিছেন আমাদেরকে সাজানোর জন্য, নিজেকে সাজানোর জন্য, গুছানোর জন্য। যদিও এলোমেলো হয়ে গেছে, বড় হইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় নাই। আমাদের যুবক যৌবন পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। নারী নারীত্ব পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। টাকাওয়ালা টাকা পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। পদালা পদ পাইতে দেরি, এলোমেলো হইতে দেরি হয় না। সব এলোমেলো হয়ে গেছে, কিন্তু এহসান আল্লাহ যে গুছানের আসবাব উঠায় নেন নাই। ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন, যে আমি গুছায় পাঠাইলাম, তুই এলোমেলো করে ফেললি, আর তোকে গুছাইতে দিব না। আল্লাহ গুছানের আসবাব আমল রেখা দিছে, সুযোগ রেখা দিছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে, আপনি আপনাকে গুছাইতে পারেন। যেটা বলতেছিলাম, আমাদের চেহারার দিকে দেখা না, আমরাই কি আনবো, চেহারাই কি। ওইখান থেকে বাগদাদের ইমামের ওইখানে চলে গেলাম। আমাদের চেহারা আমরা আয়নায় যত সুন্দরই দেখি না কেন, কিন্তু আসল আয়না দিয়া দেখলে হয়তো আমিও চিৎকার দিতে পারি যে আমার চেহারা এটা হইলো তো হইলো কি, আমার চেহারা এটা হইলো তো হইলো কি, চিৎকার আমিও দিতে পারি। আয়না দিতে পারি আমি, মেশিন, এখানে মেশিন দিয়া দেখবেন, আপনিও মসজিদের ভিতরে জীবাণু দেখা আপনিও চিৎকার দিবেন, এতগুলা কি এর ভিতরে বসে রয়েছি। আমাদের এই পরিবেশের ভিতরেও আছে, এটাকে কি বলে, জীবাণু উঠতেছে, ঠিক না? না নাই, কি বলে স্যার, কি বলে, আছে না নাই? হ্যাঁ, কিন্তু চোখে দেখা যায় না। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে যত বড় মেশিন হবে অত বড় দেখা যাবে। দুই একটারে হাতির মতো দেখা যাবে, যেন দিয়ে ঘুরতেছে, আপনিও চিৎকার দিবেন।
এরকম আজকে যদি আমরা আমাদের রূপরেখা দেখি, হইতে পারে আমরাও চিৎকার দিতে পারি যে আমার চেহারা আয়নায় তো ভালো দেখা যায়, কিন্তু এই আয়নায় এত অগুছালো কেন দেখা যায়? আমল দিছেন নিজেকে গুছানোর জন্য। যেরকম দোকান আসবাব দিয়া সাজায়, এক এক ধরনের ব্যবসা এক এক রকম জিনিস দিয়া সাজায়, এক এক রকম ভাবে ডেকোরেশন করে এক এক ভাবে ঘর সাজায়। মেয়ে আলারাও তো মেয়েরে সাজায় দেয়, ঠিক না? না দেয় না? হ্যাঁ দেয় না? দেয় না? মনে হয় বোঝেন টোজেন নাই, দেয় নাকি? হ্যাঁ, ফার্নিচার, ফ্রিজ, সিরিজ, হ্যাঁ, এসি, সব কিছু দেওয়ার পরে সব যখন দিয়া দিলাম, বাড়িটা আর রাখবো কি করতে? তোর নামে বাড়িটাও দিয়া দিলাম, ল গাড়ি শাড়ি সব সাজায় দেয়, ঠিক না? কি? হ্যাঁ, আবার যখন দেখে অগুছালো বেশি, যা দিছি সব ট্রাক বেরা পাঠায়া দিস, আমি গাড়ি পাঠাইতেছি, মাইয়াটা আমার গাড়িতে বসায়া পাঠায়া দিস, ঠিক না? মনে এটাও বোঝেন নাই? আল্লাহ এরকম করে নাই, গুছানোর সুযোগ রাখছে কণ্ঠনালীতে রু আসার পর্যন্ত। আমাদের চেহারার দিকে দেখা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা। যার কারণে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমরাও তো এরকম দশা আমাদের, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, বুঝলা যাবো রাগ হয়ে যাবেন। এই অঞ্চলে তো কোরবানি খুব হয়, ঠিক না? কয়জন আছে আল্লাহর পরে সবচেয়ে বড় মোহসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর চেয়ে বড় ইহসান করনেওয়ালা কেউ দুনিয়াতে নাই না হবে। যা পাইছি ওনার কারণে পাইছি, যা পাইতেছি আজও রহমত ওনার কারণে পাইতেছি। ওনার সাথে আল্লাহর অঙ্গীকার আছে, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব, আজও ওনার কারণে পাইতেছি। কিয়ামতের মাঠে যা পাবো সব নবীজির সুবাদে পাবো, নাইলে আমরাই কি আর আমরা আমলেই কি? আমরাই কি? আমাদের আমলেই কি? আমি প্রমাণ দিতে পারবো, আপনারা রাগ হয়ে হয়তো যাবেন। এখানে কয়জন পাওয়া যাবে যারা নামাজি, যে আজ পর্যন্ত আমার নামাজকে আমি ইমামের সামনে পড়া সত্যায়িত করে লেখায়া কাগজ ঘরে রেখা দিছি? 2 রাকাত, বেশি না। কয়জন আছে এখানে যে আমি আমার নামাজটা কোনো আলেম ওলামার সামনে পড়ছি, পড়া ওনার কাছ থেকে লেখা আনিছি, আপনি সহি লেখা দেন, গলত হইলে গলত, সহি হইলে সহি? এরকম কয়জন এখানে আছে? একজন নাই। আমাকে আবাদত আর কি? আমরা যা পাবো কালি কামলি ওয়ালার কারণে পাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কারণে আমাদেরকে সুযোগ দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত গুছানোর সুযোগ আছে। চোখের পানি জড়তে ছিল, জিজ্ঞাসা করছে খাদেন কেন? বলে কান্না তো একটাই, না 11 পরিবারের জন্য, না হাসানের জন্য, না হোসাইনের জন্য, না আলীর জন্য, না ফাতেমার জন্য, না আব্বাসের জন্য, না আলে আব্বাসের জন্য, না আলে আকিলের জন্য, না আলে জাফরের জন্য, কারো জন্য চোখে পানি না। পানি তো হইল উম্মতের জন্য, উম্মতের জন্য কাঁদতেছি। হাদিসের শানে নজুল আছে, ওলামা স্বীকার করবে, এই জন্য কাঁদতেছি। আয়েশা বলছে, বন্ধু জিবরিল আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার দিল ঠান্ডা করে দিবে আজকে। বলছে সেটা কি? বলে ইয়াকবিলু তাওবাতা আবদিক হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে, সাজানের সুযোগ দিবে। আল্লাহ রাসূল কান্নার ভিতরে আয়েশা দিয়ে বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। জিবরিল তাইলে আমার উম্মত বেঁচে যাবে, তাইলে বেঁচে যাবে, তাইলে লানত আমাদের জিন্দেগির উপরে। কোরবানি তো করি, আজ পর্যন্ত কয়জন নবীজির নামে কোরবানি দেই প্রতি বছর? কয়জন দেই? গরু তো কিনি, ছাগল তো কিনি, এই নিয়তে কয়জন দেই যে আমি নবীজির নামে কোরবানি করব?
হইতে তো পারে, কিতাবে আছে হজ করার পরে যদি আয়েশা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হজ করছি। ইহরাম বাঁধছো? হ্যাঁ। তওয়াফ করছো? হ্যাঁ। সাই করছো? হ্যাঁ। আরাফায় গেছো? হ্যাঁ। ভাগ্য খুলে গেছে। আমি কুরবানি করলেও তো কোনো একদিন আয়েশা জিজ্ঞাসা করতে পারে আমার নামে কুরবানি করছো? আয়েশা জিজ্ঞাসা করে নাই, আমার ভাগ্য খুলে দিয়া গেছে। আল্লাহর রাসূলকে যে দেখছে তার ভাগ্য খুলে গেছে। এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না, এটা ভাগ্যের খোলার দরজা। কয়জন কুরবানি দিই বলেন রাসূলের নামে? যার ইহসান আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান যার, বাকিগুলো তো বাদই দিলাম, সাহাবা তো বাদই দিলাম, আইম্মায়ে মুজতাহিদিন তো বাদই দিলাম, আলেম ওলামাগুলা তো বাদই দিলাম, আউলিয়াদের কথা তো বাদই দিলাম, সবচেয়ে বড় নবীজি এর নামে কয়জন কোরবানি দিই? কি রাগ হয়ে গেলেন আপনারা? কোরবানি তো প্রতি বছর দিই, পুরা গরু দেই, 2-4টা দেই, 2-4-10টা দেই, কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের ইহসান, রসুলের নামে কিনা আনছি। মিয়া এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হইব। সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজা লন। কয়দিন গরু আইনা মজা নিছেন যে মিয়া এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হবে, আল্লাহ রসুলের জন্য দিন। হইতে তো পারতো যদি হাজিকে আইসা বলতে পারে তুমি আমার জন্য হজ করছো, তাহলে আমাকে তো আইসা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছো। না হইতে পারে না? হ্যাঁ, হাজিকে আইসা বলছে না, বলে নাই? হ্যাঁ, নাই কিতাবে ফাজাইলে হজ উঠান লেখা আছে। জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন ফাজাইলে হজে আল্লাহ রসুল স্বপ্নে আইসা বলছে তুমি আমার নামে হজ করছো। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার নামে হজ করছি। ইহরাম বাঁধছো? হ্যাঁ। সাই? হ্যাঁ। তওয়াফ? হ্যাঁ। সব বিষয়ে হ্যাঁ। খুশিতে বাগ হয়ে গেছেন আল্লাহ রসুল। কি আল্লাহ রসুল খুশি হয়েছে যে হজ করছে, ওর ভাগ্য খুলা গেছে, জান্নাতের জন্য হয়ে গেছে। রসুলের নামে হজ করছে যেটা কবুল হয়েছে। আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তো রসুলের নামে কুরবানিও করতে চাই না। কুরবানির মাস দেখে বললাম, নাহলে বলতাম না। নিয়ত করেন যারা কোরবানি দিবেন, নিয়ত করেন খুশি খুশি মনের থেকে যে আল্লাহর রসুলের নামে দিব, এই আশায় দিব যে আল্লাহ দুনিয়াতেই যেন দেখা হয়ে যায়, আর যেন জিজ্ঞাসা করবে কোরবানি দিছ। আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক ইনশাল্লাহ সময় মতো দেখা হবে, আর আল্লাহ রসুল বলবে তুমি কোরবানি দিছ, আমি না দিয়া যাই। তুমি যখন কুরবানি দিছো আমার জন্য, তো আমিও তো কিছু না দিয়া যাই কই, আমিও তোমাকে কিছু দিব। আর দিবেন না কেন? রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। কোরআনে যাকে বলে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, ইনি দিবে না তো দিবে কে? ওই দিন তো দিবেই দিবে। এই জন্য আমল দিছেন আমাকে সাজানোর জন্য। কি